তোমরা তারা ধর্মকর্ম করো, অসুবিধা কী? ধর্ম স্রষ্টা আরাধনা করবা, প্রার্থনা করবা, সততার চেষ্টা করবা, করো, তাতে কোনো সমস্যা কী? কিন্তু সেটার সাথে যখন রাজনীতি মিলাই ফেলি তখন কিন্তু সংকটটা তৈরি হয়ে যায়। কারণ রাষ্ট্রের সাথে রাজনীতি আর ধর্ম কখনো একসাথে মেলায় না। কারণ একটা দুই সাথে বিশ্বাস আর একটা দুই সাথে সুনির্দিষ্ট কাঠামো, যা জনগোষ্ঠী লাগে, সার্বভৌমত্ব লাগে, জনগণ লাগে, এইরকম সুনির্দিষ্ট কাঠামো। আর ধর্মটা বিশ্বাস, বিলিভ, এটা একজন মানুষ যে কোনো কিছুকে বিশ্বাস করতে পারে। কারণ সেইটা দিয়ে রাষ্ট্র চালাতে গেলে তখন সংকট তৈরি হয়। এইটাই জন্য আমরা স্বাধীন বাংলাদেশকে আমরা বলেছি ধর্মনিরপেক্ষ। ঠিক আছে, আপনি যার যা বিশ্বাস সেটা করেন, এটা হচ্ছে সমস্যা। কিন্তু রাজনীতির সাথে মেলাতে গেলেই সংকটটা। এবং আমাদের যেসব বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল, আমরা দেখবেন তারা ছিল অত্যন্ত, যারা হত্যা করেছিল সেটা আমাদের দেশেরই কুলাঙ্গার, এই জামাত শিবির রাজাকার। তারা এই চেষ্টা করুক না কেন, কারণ এই জঘন্যতম কাজটা তারা করেছিল, সুপরিকল্পিতভাবে করেছিল। সেজন্য আমি সেই শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই। আমি আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সাংবাদিক ভাইয়েরা, আজকে শহীদ বুদ্ধিজীবী দিবস, এই উপলক্ষে আমাকে আলোচনা করার জন্য সুযোগ দেওয়ার জন্য প্রেস ক্লাবের কে আমি ধন্যবাদ জানাই। শহীদ বুদ্ধিজীবী দিবস যারা এই 14 তারিখে যারা শহীদ হয়েছিলেন, তারা প্রত্যেকেই যার যার অবস্থান থেকে বাংলাদেশকে, এই জাতিকে দিক নির্দেশনা দিয়ে গেছেন স্বাধীনতার জন্য এবং এদেশের আপামর জনগণের মুক্তির জন্য। আমি বলতে চাই, এই স্বাধীনতা যুদ্ধটা একদিনে সংগঠিত হয় নাই। 1947-এর পর থেকেই এর সূত্রপাত। সেই সময় পাকিস্তানের মনোভাব এই পূর্ব পাকিস্তানের প্রতি, অর্থাৎ বাংলাদেশের প্রতি বৈষম্যমূলক ছিল বলে সাহিত্যিক ওনারা তাদের লেখনের মাধ্যমে, সাংগঠনিক কর্মকাণ্ডের মাধ্যমে এ জাতিকে জাগ্রত করার চেষ্টা করছেন। প্রথমেই আমাদের দেশে বাংলা ভাষাকে স্তব্ধ করার জন্য আপনারা জানেন 1952 সালে উর্দু এই দেশের একমাত্র ভাষা। যখন এই ঘোষণা জিন্না সাহেব দিলেন, তারপরে তখন থেকে এদেশের ছাত্র সমাজ গড়ে উঠল। আন্দোলন তখন থেকে শুরু। 1952 সালে আপনারা জানেন ভাষা আন্দোলন শহীদ হয়েছিলেন। সেই শহীদের পরেই বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে এদেশের মানুষ জেগে উঠল। আস্তে আস্তে বিভিন্ন আন্দোলন সংগ্রাম গড়ে ওঠে। ধাপে ধাপে স্বাধীনতার পক্ষে এদেশকে, এ জাতিকে সংগঠিত করে তৈরি করে এদেশের স্বাধীনতার ডাক দিয়েছিলেন